আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আকাশটা দেখেন, অন্ধকার। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, আজকেও প্রায় আকাশটা অন্ধকার, রোদ হবে মনে হয় না। আর এই যে কবুতর বসে আছে, এখানে গাছটি দেখার জন্য আসলাম। এই যে এই পাশে কিন্তু ধুন্দুল গাছ, মাশাআল্লাহ ধুন্দুল গাছের ফলন কিন্তু আসতে শুরু করেছে। এই যে ভালোই লাগতেছে। এই যে ওই পাশে ধুন্দুল গাছ ফলন আসছে মাশাআল্লাহ। আমাদের যে পাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়েও কিন্তু যে ধুন্দুল গাছ, ওই যে ধুন্দুল গাছ। আচ্ছা, আমরা যেখানে যারা যারা থাকি সবাই খালি সবজি বোনাবনি মানে বুনতেই থাকি, এই বনে সেই বনে সবাই বনে আমরা আশেপাশে যারা থাকি। এই দেখেন, পাশে একটা বিল্ডিং। তো আমার গাছটা কি হলো বৃষ্টির মধ্যে, সেইটাই দেখার জন্য ছাদে আসছিলাম, তো দেখে গেলাম। এই পাশে আরেক ভাবির গাছ, সেটাও দেখে গেলাম আমি। করলা গাছে ফুল এখনো আসে নাই, ফুল আসবে মনে হচ্ছে, ভালোই বড় হয়েছে। এই যে এই পাশে কিন্তু পুঁই শাক দোনোটাই মিলেই আছে। ওইয়া কলা গাছের ডোকা কিন্তু আমি ভেঙে দিয়েছি, কারণ ডগা ভাঙলে অনেকগুলো শাখা ছাড়বে, সেখান থেকে কিন্তু ফল হবে। এই জন্য এই জন্য আমি ভেঙে দিলাম। আর এই পাশে তো অনেক রকমের সবজি আছে। আসলাম আসলে ধুন্দুল গাছ দেখার জন্য, আমি আসলে ধুন্দুল গাছটাই দেখি। এই হয়েছে আমার ধুন্দুল গাছ, যেটা আমি বুনেছিলাম। আমারটা অতটা বড় হয় নাই, কিন্তু ওই ভাবিটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, বড় হতে থাক। এই যে ফুল আসতে শুরু করেছে, এই যে ফুল আসতেছে, কিন্তু ভিতর দিয়ে দেখা যায় নাকি বুঝি না। এই যে ফুল আসতেছে, যা ফুলের মধ্যে অনেক পিঁপড়া। কেন যে এত পিঁপড়া থাকে এটাই বুঝি না, অনেক পিঁপড়া। পিঁপড়া কী দিলে যাবে সেইটাও যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে, আমি উপকৃত হব। তো আজকে ছাদে এই জন্যই আসলাম, একটু গাছগাছলা দেখার জন্য যে কেমন হলো গাছগুলা। আর আবহাওয়ার কথা কি বলবো, ওই যে দেখেন একে এরকম গরম ছিল, আর সেই সাথে এখন একটু বৃষ্টি হয়ে গেছে রাত্রেবেলা। আর এখন প্রচুর বাতাস, অনেক ভালো লাগতেছে শরীর, মানে বাতাসটা অনেক উপভোগ করতেছে, অনেক আরাম লাগতেছে। এরকম যদি বাতাস খেতে যান, সবাই ছাদে যান, তাহলে বাতাসটা আজকে পেয়ে যাবেন যারা ঢাকা শহরে থাকেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তুমি আসছো কেন? আসো না, ওই যে আসো না দে।